আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব জলপাইয়ের আচার কিভাবে দিতে হয়। শুরুতে আমি দেড়কে যা জলপাই নিয়েছি, এখানে আমি এঁকে নিয়েছি ভালোভাবে। জলপাইগুলা দেখতে ছোট, এতটা সুন্দর না। দেখতেই পাচ্ছ, এগুলা এত সুন্দর না। যেহেতু আমার স্বামী নিয়ে এসেছে, সে নিজের মতো নিয়ে এসেছে। এখন আমি প্যান বসিয়ে দিব, এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়েছি চারটা এলাচ, 4টা লাল মরিচ, তারপরে 2টা রসুনের কোষ দিয়েছি কুচি কুচি করে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ সরিষা বাটা, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে এই যে লবণ দিয়ে দিয়েছি, তারপরে পাঁচফোড়ন দিয়েছি একটু, পরে আবার দেওয়া যাবে। তারপরে 3 চামচ আমি সিরকা ব্যবহার করব। জলপাইগুলো এইভাবে কেটে নেবেন। আমার জলপাইগুলো বেশি পেকে গিয়েছে, যেহেতু 3 দিন আগে এনেছে, সেজন্য এগুলা পেকে গিয়েছে, সময়ের কারণে বানাতে পারিনি। এখন আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি। যেহেতু আমি মিষ্টি আচার বানাবো, আমি জালটা কম দিয়েছি আর হলুদটা দিয়েছি, কালার যেহেতু সুন্দর আসে। হলুদ এতটাও বেশি না, এতটা কমও না। তারপরে 2 কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের মতো মিষ্টি ঝাল বানিয়ে নেবেন। আমি মিষ্টি বানাবো, সেই জন্য আমি এখানে চিনি 2 কাপ দিয়েছি। তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপরে উঠিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু আমি আচারে কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নেই, পানি লাগবে না। চিনি দিয়েছি, চিনির থেকে পানি উঠে এসেছে, দেখুন অনেকগুলো পানি। এখন আমি লাড়াচাড়ার মধ্যে রাখবো, যেহেতু পানি দেই নাই, লেগে যেতে পারে। তাই আমি লাড়াতে পানিগুলো যতক্ষণ কমবে না, ততক্ষণ আমি এটা লাড়াতে থাকবো। তো তোমরা যদি আচারটা ভালো লাগে, বাসায় বানিয়ে দেখতে পারো। মূলত আমি আচারের রেসিপি কোনো খুলি নাই, আমি আমার মতো ভিডিও করে তোমাদেরকে দেখাই। ঠিক আছে, তোমরা অন্য কিছু মনে করবা না। এখন আমি এগুলা লাড়তে জলটা শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার জলপাইগুলো ভেঙে গিয়েছে, কারণ আমার জলপাইগুলো পেকে গিয়েছে বেশি, তার জন্য এগুলো অনেকখানি ভেঙে গিয়েছে। যদি কাঁচা জলপাই দিয়ে তোমরা বানাতে চাও, তাহলে সেগুলো সুন্দর থাকবে এবং আস্তে ধীরে তোমরা লাড়াবে। যেহেতু আমার এগুলো পাক না, আমি আমার মতো লাড়াচাড়া করতেছি। ঠিক আছে, আমার বাসায় খাবো তো, কাউকে দেব না, তাই আমার মতো আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ অনেকটা জল কমে এসেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখো কালারটা কেমন এসেছে। নামার পরে জলটা আরও শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা ট্রাই করে দেখবে। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।